লক্ষ্মী, এখানে থাকা ঠিক হবে না। এখানে কারোর খুন হয়ে গেছে। চলো আমরা এখান থেকে যাই। চলো। আমি সত্যি বলছি স্যার। গল্প ভালো শোনালি তুই। এতে তোমাদের দুজনের কি ভূমিকা? স্যার এর মধ্যে আমাদের কোনো রোলই নেই স্যার, আমরা কিছু জানি না স্যার এই ব্যাপারে, আমাদের ছেড়ে দিন স্যার। তোমরা পুলিশের ওপর হাত তুলেছো কেন? স্যার আমরা মারিনি স্যার, আমরা কিছু জানি না স্যার। কি করছো কি তুমি? কি করছো? আমার কথা শোনো, এটা দাও আমাকে, ফেরত দাও, বন্দুকটা ফেরত দাও। এই 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 আমার কথা শোনো। এই, তুই আমার মাকে মেরেছিস না? সব খুন তুই করেছিস তাই না? বল, তাড়াতাড়ি বল। এই তাড়াতাড়ি বল, না হলে গুলি করে দেবো। সত্যি বলছি আমরা মারিনি। এই এই এরকমই সিগারেট আমার বাড়িতে কি করে এলো? বাঁচতে চাস তো তাড়াতাড়ি বল, না হলে এখানে গুলি করে তোকে মেরে ফেলবো। বল বলছি। বলছি আমরা খুন করিনি, আমাদেরকে দিয়ে করানো হয়েছে, আমাদের বস পেয়েছে। তোর বসকে? সোনামা, কোথায় গেলে সোনামা? লিখেছো? দেখাও। এটা হয়ে গেছে? ঠিক আছে, যাও যাও। খাইতে দাও। খাই দে। যা এখান থেকে। আয় আয় আমার কাছে আয়, আয়। লক্ষ্মী মা আমাকে দাও একটা। যা 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 যা, যা মা। আরে কি হলো? আরে 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 তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি পড়ে গেল কেন? সোনা, কি হয়েছে? আরে কি হয়েছে? বাবু বাবু বাবু। কাকা, বাচ্চার কিচ্ছু হবে না, মনে জোর রাখুন। ডাক্তারবাবু, সোনামা কেমন আছে? দেখুন কাকা, আপনার নাতনির ব্রেন টিউমার হয়েছে, তাড়াতাড়ি অপারেশন করা দরকার, আর তার জন্য 10 লাখ টাকা লাগবে, না হলে খুব দেরি হয়ে যাবে। বলুন স্যার। দেখুন চন্দ্রবাবু, আমাদের কোম্পানি আপনার জমিতে টাওয়ার প্ল্যান বানাতে চায়। আপনি আমাদের জমি দিলে কোম্পানি আপনাকে 10 লাখ টাকা দেবে। না 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 না, আমি আমার জমি দেব না। আমার কাছে এই জায়গাটা আর বাড়িটা ছাড়া কিছুই নেই, এটাই আমার সম্বল। তাই আমি এই ঘর আর জমি বিক্রি করব না, যে কিছু মনে করবেন না। কাকা, হ্যাঁ। এখন কি হবে?
কি করছে ভগবান, আমার কি সর্বনাশ করলে তুমি, আমার সব টাকা নিয়ে পালালো। কথা দিয়েছিলি যে টাকা দিয়ে দেবি, আর কতদিন আমি সহ্য করবো? আমার টাকাগুলো ফিরিয়ে দে। না, এইভাবে আমি আর সহ্য করতে পারবো না। না, যে কোনো এক টাকা তুই জোগাড় করে আমাকে দে। দাদা, কি হলো? এই নাও, এতে 10 লাখ টাকা আছে। হ্যাঁ, 10 লক্ষ? দাদা তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিন। গাড়ির কন্ডিশন তো খুব ভালো আছে, তাহলে হঠাৎ করে বিক্রি করছেন কেন? দাদা আমার ছেলেকে কেউ কিডন্যাপ করে নিয়েছে আর 10 লাখ টাকা চাইছে। কে এসে? কে জানি না, আমার একটাই ছেলে, আদর দিয়ে মানুষ করেছি। অন্য কোনো ছেলেকে কিডন্যাপ করতে গিয়ে আমার ছেলেকে কিডন্যাপ করেছে, আমার পাহাড়ির কাছে ডেকেছে। আচ্ছা, এই কথা নাকি? বাবা, 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 আমার সোনা ছেলে, ওরা তোমায় মারেনি তো? না বাবা। তুমি ঠিক আছো তো? চলো চলো তাড়াতাড়ি করো, চলো। হ্যালো, হ্যালো, তুমি কোথায় আছো? কি হয়েছে রাধা? মায়ের হার্ট অ্যাটাক এসেছে, তুমি তাড়াতাড়ি হ্যাঁ, আসো। আমি তাড়াতাড়ি আসছি। আমার নাম দর্শন, আর আমি সুইসাইড করতে যাচ্ছি। কারণ হলো র্যাঙ্ক পাওয়ার জন্য পড়াশুনো যেমন দরকার, তেমন হায়ার এডুকেশনের জন্য টাকারও দরকার। 10 লক্ষ টাকা লাগবে, তাহলে সিট পাবে। ঠিক আছে? নিজের প্রতিভাকে মেরে ফেলার থেকে নিজেকে মেরে ফেলা ভালো। আমায় ক্ষমা করো ভগবান। কি হলো রে? দাদা, দাদা আমার মা মারা গেছে। যে মরে গেছে ওর ভাবার তো দরকার নেই। আমরা শ্যাম ভাইয়ের কাজ করতে এসেছি। যদি ওনার কাজ ভালো করে না হয় না, তাহলে আমরাও মারা যাব। তুই তো সবকিছু জানিস। দাদা একটু আমি তাড়াতাড়ি চলো দাদা। ভাই, ভাই, একে মনে দেখ, হচ্ছে মরে এ বোধহয় গেছে। মরে গেছে। তোমার সিট কনফার্ম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বল, কাজ হয়েছে তো? কাজ হয়ে গেছে দাদা। মেমরি কার্ডটা আমার কাছেই আছে। কিন্তু যতক্ষণ না ওটা আমি হাতে পাচ্ছি শান্তি পাচ্ছি না। তোরা তো জানিস যে মেমরি কার্ডটা কতটা গুরুত্বপূর্ণ। সাবধানে নিয়ে আসবি। সত্যি রেখে তো পাগল রে, এখান থেকে চল তো। হরি, ওকে, এই, এই, এখানে, এই, দাঁড়া এখানে। এই যাচ্ছিস কোথায়? এই দাঁড়া, বললাম না যে। এই, বহুত মার খাবি কিন্তু। এই চোর, বদমাশ কোথাকার, দাঁড়া এখানে। কেমন হাসবে রে? এই, দাঁড়া, তেরি, দাঁড়া, এই। শিট, চলে গেলে। ಮರಣ ಮೃದಂಗ ನುಡಿಸುತ್ತ ಬಾರೋ ಧೂಳ ರಕ್ಕಸರ ಸೀಳುತ್ತ ಬಾರೋ ಭೀಮರೂಪದರ ಸುರ ಸಮಾರಿ ಅಂಜನಿ ಸುತ ಮಾರುತಿ ಬಾರೋ ಮೃತ್ಯುಂಜಯನೇ ಜಾನಕಿ ಕುವರ ರಾಮನ ಬಂಟನೆ ಲಲಿತಾ ಸಾರ ಹೇ ಬಜರಂಗಿ ಜಯ ಬಜರಂಗಿ ಜಯ ಬಜರಂಗಿ
একটা পাগল আমাদের হাত থেকে মেমরি কার্ড নিয়ে পালিয়ে গেল, আমরা কি করব? মেমোরি কার্ড ছাড়া যদি এখানে আসিস তাহলে সোজা শ্মশানে পাঠিয়ে দেব। যদি বেঁচে থাকতে চাস তাহলে জলদি মেমোরি কার্ড নিয়ে এসে যাস, বুঝলি? হ্যাঁ একদম বস। এই চল। তোর জন্য আমি আমার বউ ছেলে মেয়েকে হারিয়েছি রে। তোর জন্য আমার জীবনটা ছাড়খাড় হয়ে গেছে রে। তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না রে। তোকে গলা টিপে মেরে ফেলবো তোকে আমি মেরে ফেলবো, ওকে ছাড় ফেলবো। এখানে আত্মা আছে, আত্মা আছে এখানে। চলে যা তোরা, চলে যা বলছি, নাহলে তোদেরকে সবাইকে মেরে ফেলবে। চলে যা, তোরা মরে যাবি। চলে যা, এখানে আত্মা আছে। চলে যা বলছি, যা, চলে যা, এখানে আত্মা আছে। ওরা অটোতে বসে গেছে, যদি মিস হয়ে যায় না আমরাও বাঁচবো না। ফোন কে করেছিল? আমি করেছিলাম স্যার। কে খুন করেছে? জানি না স্যার, আমি এই পিছনে ধাবায় কাজ করি। হঠাৎ একটা জোরে আওয়াজ পেলাম আর এসে দেখি এখানে ডেড বডিটা আচ্ছা। পড়ে রয়েছে, আর আপনাকে কল করলাম। তুমি এখানে কাউকে আসতে বা যেতে দেখেছো? না স্যার, কাউকে দেখিনি। ওকে। এই রামচন্দ্র, ওই সিসিটিভি ফুটেজ চাই। ওকে স্যার। তাড়াতাড়ি করবে। হ্যাঁ স্যার। কে তুমি বলো? এইসব হচ্ছেটা কি? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এই যে, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, বলবে কোথায় নিয়ে যাচ্ছ? আসলে তোমার সাথে কাজ আছে। সবার তো কিছু না কিছু কাজ থাকেই আমার থেকে। তুমি কি চাও আমার থেকে বলো? আমার প্রাণে প্রাণ দিতে নিয়ে যাচ্ছি। আমার নাম হলো রাজা, গ্রামের নাম হলো মধুগিরি। রাজা মুমাদি পাক্কা গৌরব ওখানে রাজত্ব করতেন। এটা কি তাই ভাবছো, তাই না? এটা হলো রেড রিলেশন ওয়েলফেয়ার সোসাইটি। এখানে আশেপাশের গ্রামে কারো রক্তের দরকার হলে আমরা তাকে 10 মিনিটে জোগাড় করে দিতাম। এ হলো চাওয়ালা, আর ওটা হলো ওর ছেলে ছোটু। এ এখানে কাজও করে, আবার স্কুলেও যায়। আর এটা হলো আমাদের আড্ডা, আর সবাই হলো আমার বন্ধু। এই হলো শঙ্কর। এ হাতে চটি কেন নিয়েছে আপনারাই দেখে নিন।
দু হাতে পরে চপ্পল যখন আমি বেরোই, কখনো কখনো তালি বাজাই আমি। কিরে শঙ্কর, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আপনার চটি ঠিক আছে তো দাদা? আরে আজকাল মানুষ কেমন আছে কেউ জিজ্ঞেস করে না, তুই আমার চটির ব্যাপারে জিজ্ঞেস করছিস? তুই তো মহান রে। হ্যাঁ, আর বল, বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আপনার বাড়ির চটিটাও ভালো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, তোমার কাছ থেকে একটা ভালো কবিতা শুনতে চাই। আমার মুখ থেকে কবিতা শুনবেন? হ্যাঁ। তাহলে শুনুন। গলায় সোনার চেন হোক বা না হোক, আহা, আর রূপোর চেন হোক বা না হোক, ও কিন্তু পায়ে হতে হবে অবশ্যই হাওয়াই চটি। ঠিক আছে, চললাম। নিজের মেয়েকে চটি কিনে দেবেন? হ্যাঁ? আর এটা হলো স্মরণ। যদি অলস লোকেদের কোনো দল হয়ে থাকে তাহলে সেই দলের প্রিন্সিপাল। জানেন কেন? হ্যালো, আমি হসপিটাল থেকে বলছি, একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে, আ- বি পজিটিভ রক্ত চাই স্যার। ডক্টর বাবু আপনার নাম্বার দিন। আপনি কোন হসপিটাল থেকে বলছেন? আমার বি পজিটিভ। স্যার আমি পদ্মশ্রী হসপিটাল থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, আসছি এক্ষুনি। ঠিক আছে স্যার, আমি আপনার জন্য ওয়েট করছি। এখান থেকে বাস স্টপ 5 মিনিট, বাস স্টপ থেকে অটো স্ট্যান্ড 10 মিনিট, আর এখান থেকে হসপিটাল 15 মিনিট। মানে আমি পৌঁছতে ও মারাই যাবে। এই হলো সিনা। এ কেন মাথা ঘোরাচ্ছে জানেন? কারণ এর একটা রোগ আছে, 10 মিনিটে সব কথা ভুলে যায়। এই সিনা, আমি একটু ভেতরে যাচ্ছি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে। ওর বাবা আসলে একটু সিটি মেরে দিস। তুই ভয় পাস না ভাই, তোর আইটেমের সাথে বিন্দাস কথা বল। ওর বাবাকে আমি সামলে ঠিক নেব। আছে ভাই। কি হলো আমার ভাই? আমি তো জাস্ট চেক করছিলাম। তুই তো ভয় পেয়ে দিলি রে। আজ তো দারুণ দিন। আহা। আজ তো দারুণ দিন। এই কি রে সিনা, আমার বাড়ির কাছে কি করছিস? আমি এখানে কি করছি? হ্যাঁ, যা ভেতরে গিয়ে করে আয়। তুই এত ভয় পাচ্ছিস কেন? 1 মিনিট। কি হয়েছে? এর নাম হলো সিভা। এর একটা দুর্বলতা আছে, বই পড়া। বিশেষ করে চরিত্র প্রধান বই পড়া এর ভীষণ পছন্দের। এই শঙ্কর, বিজয় কোথায় রে? 10 মিনিটে আসছে ও। তাহলে বন্ধুরা কিরকম লাগছে আমায়? দারুণ দারুণ। কিরে, নতুন চটি কিনেছিস না? কি ভাই, এ সারাক্ষণ চটির কথা বলে কেন? ভাই, আজ তুই রানীকে প্রপোজ করতে যাবি, একদম ফিটফাট ড্যাশিং হয়ে আসা উচিত ছিল। এই ধুতি টুটি কেন পরে এসছিস? আমার কথা শোন, এই ধুতি পাঞ্জাবি আমাদের দেশের আসল পোশাক। তুই কি সেটা ভুলে গেলি? আমাদের দেশের রাষ্ট্রপিতা বাপুজি ধুতিই পরতেন। তুই হয়তো সেটাও ভুলে গেছিস ভাই। আরে ভাই, তুই মহান, আমাকে ক্ষমা করে দে। এই রানী কোথায় গেল? এই আসলো বলে। হ্যালো, আমার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এ পজিটিভ ব্লাডের দরকার। কোন হাসপাতাল? পদ্মশ্রী হসপিটাল। এই শোন, আমি হাসপাতালে যাচ্ছি। কেন, কি হয়েছে ভাই? কার ফোন ছিল? এক্ষুনি এ পজিটিভ রক্তের দরকার, আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। এই রাজা, ওই কাজটা আমি সামলে নেব, তুই নিজের রানীকে সামলা। এই শোন, তুই হলো আসল বন্ধু রে। আজ কিন্তু ওকে বলে আসবি। দাদা, চা খাও। আমাদের শিবা তো মানুষের সেবা করে করে মহাপুরুষ হয়ে গেল। দাদা আপনার চা। এই রানী এখনো কেন এলো না? এমনিতে তো টাইম তো হয়ে গেছে।
উপর হাত তুলে যে। তুই তো খুব ভাগ্যবান, মন্দিরে না চেয়ে সবকিছু পাওয়া যায়, তো তোর চাওয়াতে আমি কি করে চুপ থাকতাম? আমি তো প্রসাদ দিয়েছি, আমার বাবা তোর আরতি করবে, চল করিয়ে নে, চল। কি হয়েছে রানী, কি হয়েছে? আমায় চোখ মেরেছে ও। তোকে তো আমি বাবা, এই ক্ষমা চা। যা, হুম, এর থেকে ক্ষমা চা। বাবা, পুজো হয়ে গেছে, তুমি দাঁড়াও, আমি প্রদক্ষিণ করে আসছি। আচ্ছা ঠিক আছে মা, যাও। তোর রানী তো দারুণ রে, মেয়েদের বিরক্ত করে এমন বদমাইশদের তো ও একাই এমন শিক্ষা দিল, ও তো পুরো ফাটিয়ে দিল। সত্যি বলতে কি তোর পছন্দ দারুণ ভাই। এই গ্রামে বাঘের মতো ঘুরে বেড়াচ্ছে রুদ্র, তার উপর হাত তুলেছে তোমার মেয়ে, এটাও খুব বড় ভুল করলো। তা যেন কোন দেবী যে বাঘের উপর চড়ে বসে? দুর্গা মা। ও হচ্ছে দুর্গার রূপ, বুঝেছিস? যা এখন যা, গিয়ে চুলগুলো কেটে নে, মেয়েদের মতো চুল রেখেছে। চোর তো। এই, এই আঙুল নিচে নামা। রানী তোকে একটা থাপ্পড় মেরেছে, তাই মুখ ফেটে রক্ত বেরোচ্ছে। একবার ভাব, আমি মারলে তোর কি অবস্থা হবে। বুঝতে পেরেছিস তো? চল বেরো, আউট। ছাড়বো না, কাউকে ছাড়বো না। অসাধারণ, ধোসা একদম তোমার মতো মা। অনেক হয়েছে, আর গাছে তুলিস না। এবার বল, বিয়ে কবে করছিস? তোর জন্য খাবার বানিয়ে বানিয়ে আমি ক্লান্ত হয়ে গেলাম। আচ্ছা একটা কথা বলো, বসার জন্য চেয়ার কোথায়? দেখতে পাচ্ছিস না, থাপ্পড় খাবি একটা। কথা ঘোরানোর চেষ্টা করিস না। তুমি জানো মা, আজকালকার মেয়েরা খুব ফাস্ট হয়ে গেছে। শুধু একবার নিজের যুগের কথা ভাবো, মেয়েদের যা জিজ্ঞেস করা হতো তারা শুধু সেটারই উত্তর দিত। আর এখনকার মেয়েরা বয়ফ্রেন্ড কতগুলো শুধু সেটা জানাই বাকি। হোয়াটসঅ্যাপে তো 300 হবে আর ফেসবুকে 3000। এরকম মেয়েকে বিয়ে করলে তোমার কি হবে মা? হ্যাঁ, তুমি রান্নাঘর থেকে রেহাই পেয়ে যাবে, কিন্তু সারা জীবনের মতো রান্নাঘরেই শিফট করতে হবে। কেন রে, তোর এত ভয় পাওয়ার দরকার নেই। তোর মা এখনো বেঁচে আছে, তুই শুধু দেখে যা। তোর বিয়ে কত ধুমধাম করে করি। খাওয়া দাওয়া থেকে শুরু করে ডিস্কো, ব্যান্ড পার্টি, ঘোড়া থেকে শুরু করে হাতি, সানাই থেকে শুরু করে ঢোল অবধি সব প্রস্তুতি আমি করব একা। এমন রাজকীয় ভাবে তোর বিয়ে দেব যে সব লোক দেখতে থাকবে। আর তোর বউ এত সুন্দর হবে যে ইন্দ্রপুরীর অপ্সরাও ওর সামনে ফিকে পড়ে যাবে। সবাই ওকে তাকিয়ে তাকিয়ে দেখবে। তোর বিয়েতে কোনো ত্রুটি রাখবো না। আর মেয়েটাকেও তুমি রেখে দিও। কি বললি? আরে মা, মা কি করছো কি? মা মেরো না, মা এটা কি হ্যাঁ? করছো? আঙ্কেল, আঙ্কেল, কে? আঙ্কেলের গাড়ির দরকার ছিল, তাই ওনার জন্যই চাবি নিয়ে এলাম। হে রাম রাম, আমার বাবা তো গাড়ি চালাতেই পারে না। আরে এটা কি হলো? সন্ধ্যেবেলায় দেখা করবো, এখন তুমি যাও। ওর পিছন পিছন যাচ্ছে কেন? দিদি, রাম রাম। রাজা, হুম, কেউ দেখে নিলে ভালো হবে না। আমার লজ্জা পাচ্ছে, তুমি তাড়াতাড়ি করো না। বেরোচ্ছে না, আমি কি করব বলো? ওসব আমি জানি না, তুমি তাড়াতাড়ি বের করো। কেটে বের করব? আমার বেনুনি? না, আমার শার্ট। না রাজা, এই শার্টটা পরলে তোমায় খুব ভালো লাগে। তুমি একটা কাজ করো, বলো। শার্টটা খুলে দাও,
আমি পরে দিয়ে দেব। তাহলে চলো ঠিক আছে, শার্টই খুলে দিচ্ছি। লা 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 তোর রূপে আমি পাগল রে। এই শঙ্কর, তোর লাভ স্টোরি কেমন চলছে? আরে ভাই, আমি আমার বাড়িতে বলেই দিয়েছি। কি বলে দিয়েছিস তুই? কি বললেন ওনারা? আমি খুব আস্তে বলেছি, ওনারা শুনতেই পারেনি। চল, ভালো হয়েছে, না হলে বেকার বেকার চোখে দিয়ে মার্কে দিস তুই। আরে আরে বাকি আছে। চল 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 চল, চল। মিস্টার রাজা, পেশেন্ট কিন্তু অনেকই সিরিয়াস। ও নেগেটিভ ব্লাড এক্ষুনি অ্যারেঞ্জ করো। হি ইজ ইন ডেঞ্জার। আরে রাজা, তোর মাও তো ও নেগেটিভ। হ্যাঁ, স্যার, ইনি আমার মা। ধন্যবাদ দিদি, আপনি রক্ত দিয়ে আমাকে একটা নতুন জীবন দিলেন। আমি আর আমার পরিবার আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো দিদি। এসব আপনি কি বলছেন দাদা? একে অপরকে উপকার করাই তো মনুষ্যত্ব। এটা আমার ভিজিটিং কার্ড। যদি কোনোদিন কোনো দরকার পড়ে আমাকে ফোন করো, ঠিক আছে? ও হ্যালো ডক্টর। হ্যালো, আপনি 10 দিন বিশ্রাম করুন। ইউ উইল বি অল রাইট। ঠিক আছে। ধন্যবাদ স্যার। রাজা, যখনই আমাদের রক্তের দরকার পড়ে তুমি আমাদের অনেক সাহায্য করো। ইউ পিপল আর রিয়েলি ডুইং আ গ্রেট জব। এর জন্য আমি তোমাকে থ্যাঙ্কস বলতে চাই। বাই দ্য ওয়ে, এত কম বয়সে এত ভালো কাজ করছো। হুজ দ্য ইন্সপিরেশন ফর অল অফ ইউ? গর্ভবতী হওয়ার আনন্দে আমার মা আর আমার বাবা মন্দির থেকে দর্শন করে ফিরছিলেন। শুনছো? শুনছো? ওঠো! থামুন, থামুন না! আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার স্বামী ওখানে অজ্ঞান হয়ে গেছে। দেখুন ম্যাডাম, রক্ত অনেক বেরিয়ে গেছে। আমাদের এ নেগেটিভ রক্তের দরকার, আমাদের কাছে তো নেই। যদি আপনি বাইরে থেকে একটু খোঁজ নিয়ে দেখেন তো। আমি দেখছি, আমি গিয়ে নিয়ে আসছি, আপনি ওকে দেখুন। ডাক্তারবাবু, আমি কোথাও রক্ত পেলাম না, জানি না কি করব। সরি ম্যাডাম, আমরা ওনাকে বাঁচাতে পারলাম না। আমার মনে হলো আমার সাথে যেটা হয়েছে সেটা যেন আর কারোর সাথে না হয়, সেই জন্য আমি এই সংস্থা চালু করেছিলাম স্যার। গুড জব, কিপ ইট আপ।
সরি রাজা, আমি তোমায় খুব ভুল বুঝেছি। তুমি খুব ভালো মানুষ। এই দুনিয়ায় সবাই নিজের কথাই ভাবে, আর তুমি সবার সাহায্য করো। তোমার সাথে দেখা করে আমার খুব ভালো লাগছে। তোমার মতো ছেলে পেয়ে তোমার মা নিশ্চয়ই খুব খুশি। তোমার নাম কি? আমার নাম অশোক আছে স্যার। যে লোকটা মারা গেছে সে তোমার কে হয়? আমার ভাই স্যার। ভাই হয় তোমার? হ্যাঁ স্যার। তুমি জানো তোমার ভাইকে কে মেরেছে? আমি জানি না স্যার। কাউকে সন্দেহ হয়? ডাউট না স্যার, আমার কারোর উপরে ডাউট নেই। কিন্তু আমার তোমাকে সন্দেহ হচ্ছে। স্যার আমি কিছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমি সত্যি কিছু জানি না স্যার। এই ছাড়া। স্যার, এই জল দাও ওকে। এই যা জল নিয়ে আয় ওর জন্য। হুম, আনছে স্যার এক্ষুনি। হুম। দেখো অশোক, স্যার তোমায় কিছু করব না, সত্যি বলো। স্যার সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। তোমার ভাই খারাপ লোক ছিল না তো? আরে স্যার, আমার ভাই তো ভগবান মানুষ স্যার, কত লোকদের সাহায্য করেছে, আমি সত্যি বলছি স্যার। স্যার সত্যি কথা বলতে গেলে আমার ভাই 1 নম্বরের শয়তান ছিল। কলেজের মেয়েদের বাইরে নিয়ে যেত, ফুর্তি করতো, আর তারপরে না স্যার ওদের ভিডিও বানাতো, আর তারপরে টাকার জন্য ব্ল্যাকমেল করতো স্যার, আর টাকা না পেলে ওদের মেরে ফেলতো স্যার। ব্যাস আমি এটুকুই জানি স্যার। হ্যালো স্যার, আমি মহেশ বলছি। টুঙ্কুর হাই রোডে একটা ডেড বডি পাওয়া যায়। চলো চলো চলো, পিছনে যাও, পিছনে যাও। ধরে যাও। এই এই রামচন্দ্র, বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ওকে স্যার। রাজা, তুমি একজন ভালো মানুষ সেটা তো জানলাম, কিন্তু এটা বলো তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আর কেন নিয়ে যাচ্ছ? তুমি আমার থেকে কি চাও? রাজা, আমাদের কৃষ্ণমূর্তি বাবুর মেয়ে রানী আছে না, যদিও আমাদের ঘরের বউ হয় তো কেমন হবে? মা, হুম উপরে বসো। হুম। আচ্ছা তুমি একটা কথা বলো, তোমারও রানীকেই পছন্দ না? হ্যাঁ পছন্দ, খুব পছন্দ। ওই মেয়েটা এত সরল যে পরশু আমি দেখলাম ওই মেয়েটার বিনুনিতে একটা ছেলের শার্ট আটকে গেছে, আর জানিস ও কি করলো? ওই ছেলেটাকে শার্টটাই খুলে দিতে বললো। তুমি জানো হ্যাঁ, আমার রানীকে খুব পছন্দ। ওরে আমার সোনা, আমাকে বলে দিতিস তাহলে আমি ওর বাবার সাথে তোর বিয়ের কথা বলে নিতাম। মা তুমি তো জানো যে অ্যারেঞ্জ ম্যারেজে আমার আবার পছন্দ না। ঠিক আছে, তুই গিয়ে ওকে তোর মনের কথাটা বলে দে। বলার জন্য তো রোজই যায়, কিন্তু জানি না কেন ওকে দেখলে আমার মুখ বন্ধ হয়ে যায়। তুই তো ভয় পাচ্ছিস কেন বলতো? তুই ওর কাছে কি সম্পত্তি চাইতে যাচ্ছিস? মনের কথা বলতে যাচ্ছিস? দেখ, যদি ওকে ভালোবাসিস তাহলে মনের কথা বলতে ভুলিস না। একদম সাহস করে ওর চোখে চোখ রেখে নিজের মনের কথা বলে দে। আচ্ছা এবার দেখো রানী, রানী আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ রানী, আই লাভ ইউ রানী, আই লাভ ইউ সো মাচ। এত খারাপ এক্সপ্রেশন, মনে হচ্ছে কোনো স্ট্রাগলিং অভিনেতা যে প্রডিউসারের ঘরে ঘরে গিয়ে কাজ চায়। আচ্ছা এবার দেখো। এই ভেঙে যাওয়া হৃদয় দিয়ে তোমায় ভালোবাসবো, আর সব সময় ভালোবাসবো। চটি ফেটে যাওয়া অবধি মার খাবি, না ফাটা চটি দিয়ে মার খাবি? হ্যাঁ মা, আর নয়তো কি?
যে মেয়েটাকে তুই ভালোবাসিস তাকে এইভাবে মনের কথা বলবি? জানিস তুই আমাদের সময় ভালোবাসার কথা কিভাবে বলা হতো? ব্যাস তুমি এবার থামো। সবাই নিজের স্টাইলে বলে দিয়েছে, সেই জন্য আমি আমার স্টাইলে বলবো। তাহলে তো তুই ভুলেই যা, এই জন্মে তো তুই বলবি না, আর তোর বিয়েও হবে না। তুই একটা কাজ কর, এই মোবাইলটা নিয়ে তুই রানীর হাতে দিয়ে দে। এতে একটা কলার টিউন আছে, যেটা ফোন করলেই রানী আই লাভ ইউ, রানী আই লাভ ইউ বলবে। বাহ, দারুণ ব্যাপার, তুমি তো সব প্রস্তুতি নিয়ে রেখেছো। আমি তোর মা, তোর সমস্যাটা আমি বুঝবো না তো কে বুঝবে? এই ফোনটা গিয়ে ওকে দিয়ে দে, ও তোর মনের কথা নিশ্চয়ই বুঝে যাবে। মাতৃদেব ভব। আরে ভাই, হোয়াটসঅ্যাপে সব মেসেজেস ভাইরাল হচ্ছে রে। এই, তুই চটি পড়িস না কেন রে? আমি চটি পড়ি না। আরে ছাড় না ভাই। হ্যালো, আমার মেয়ের হার্টের অপারেশন। দাদা কোন হাসপাতালে? পদ্মশ্রী হসপিটাল স্যার। আপনি একদম চিন্তা করবেন না, 10 মিনিটে ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে বাবা। এই শিবা, বি পজিটিভ রক্ত কার আছে রে? বি পজিটিভ? আরে আরে আমাদের শরণেরই তো আছে। শরণ, চলোট, এই টাকা নে। টুঙ্কুরের পদ্মশ্রী হাসপাতালে একটা বাচ্চার খুব সিরিয়াস অবস্থা, ওকে গিয়ে রক্ত দিয়ে আয়। আরে হসপিটালটা এখান থেকে অনেক দূর, কে যাবে অত দূর রক্ত দিতে? এটা কি বলছিস? যদি তোর বোন হতো তাহলে তুই এটাই বলতিস। তুই টেনশন নিস না, আমার কেউ নেই। আমি বললাম না যাবো না। এই রাজা, এটা কি করছিস তুই? এই শরণ, যা এখান থেকে। আরে যা না ভাই, আরে মাথা খারাপ হয়ে গেছে এর। রাজা, কেন এত টেনশন নিচ্ছিস ভাই? বন্ধুদের উপর কেন রাগ করছিস? একবার দেখ ও কেমন মুখ নিচু করে যাচ্ছে। তুই তো জানিস ও 1 নম্বরে অলস। আচ্ছা, তোর ওই বি পজিটিভ ব্লাড চাই তাই তো? ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। সূর্যের ভাইরও তো একই ব্লাড গ্রুপ, তুই ফালতু টেনশন নিস না ভাই। ওকে, কাকু, টুঙ্কুর এখান থেকে কোন বাস যাবে? টুঙ্কুরেরই বাস যাবে না? কোন বাস যাবে? সকাল থেকে মাথা খাচ্ছে। এ বাচ্চা, আরে সিগারেট আন তো। আসছে সে। হৃদয় খান খান করে দিল ভাই। টুকরো টুকরো হয়ে গেছে, উঠিয়ে নে, নয়তো কারোর লেগে যাবে। সিম্পল। আরে মোবাইল গেল কোথায়? হ্যাঁ, আপনি একটু এদিকে আসবেন দাদা? ভাই, এই ফোনটা নে আর ওখানে রেখে আয়। এতে কি হবে? সিম্পল, রানী ওটা দেখবে আর উঠিয়ে নেবে। আরে ঢাকনা কথাকার, তুই তো নিজেও ঢাকনা, আর তোর আইডিয়াগুলোও ঢাকনার মতো। যা ফোন নিয়ে আয়, তোর জন্য হারিয়েছে।
লঙ্কা নামো, সবুজ লঙ্কা নামো, ঝাল লঙ্কা নামো, মিষ্টি লঙ্কা নামো, লবঙ্গ, এলাচ। আরে কাকু, এখানে কি করছিস তুই? লাল লঙ্কা ঝাল কিনা টেস্ট করছিলাম। করো, হ্যাঁ কাকু। পুরোটা খেয়ে দেখো কেমন লাগছে। বুকে জ্বালা করছে। এটা লঙ্কা, যেখানেই লাগাবে সেখানেই জ্বলবে। মোবাইল দিয়েছিস তুই? আসলে ওই ফোনটা হারিয়ে গেছে। 10,000 টাকা দাও। ওই ফোনটা চীনের ছিল তো, এবার ভারতের দেবো। শঙ্কর, ও এসছে, একটু অপেক্ষা কর ভাই। সত্যি? কি হয়েছে? আরে তোর বাবার পা পিছলে গেছে আর তুই এখানে? যা গিয়ে বাঁচা বাবা! ওনাকে। নতুন চটি কিনে দে। গীতা, রাজা তুমি এটা কি করছো? রানী, আমি তোমাকে কিছু বলতে চাই। কি হয়েছে? বাবা আসছে। হে ভগবান, হ্যালো, আরে চটি 50-এর হোক বা 1000-এর হোক, চটি চটিই হয়। কি হয়েছে রাজা? আমি তোমাকে কিছু বলতে চাই। বলো না। কিভাবে বলবো? আসলে আমি তোমাকে কি হলো? জানি না, দেখতে হবে। স্যার, আপনি কি গাড়িটাকে ধাক্কা মারতে পারেন? দাদা, আমাদের একটু ছেড়ে দেবেন? ঠিক আছে, বস। মুরগি জালে ফেসেছে।
এই রামচন্দ্র, এটা চার্জে লাগা। এই ফোনটা চার্জে লাগিয়ে দে। ও এক্ষুনি চার্জে লাগিয়ে দিচ্ছে স্যার। কি নাম তোর? বিজয় সিং স্যার। যে মরে গেল সে তোর কি হয়? আমার বন্ধু ছিল স্যার, কি কাজ করতো? চাষবাস করতো স্যার। আজকাল কৃষকেরও হত্যা হচ্ছে। কি স্যার? ও আর কি কাজ করতো? স্যার ওই স্যার বিয়ে থাবা করেছিল স্যার। স্যার তুই আমার সাথে কি মজা করছিস? যা জিজ্ঞেস করছি তার ঠিক করে উত্তর দে, নয়তো চামড়া উঠিয়ে নেব। বস। যদি আমার কথা ঠিক করে উত্তর না দিস তাহলে আমার হাত পা চলতে থাকবে, বুঝলি? জানি স্যার। বল, ও চাষবাস ছাড়া আর কি কাজ করতো? একটা ফ্রড ছিল স্যার। ওর মেয়েদের অনেক শখ ছিল স্যার, অনেক লোভী ছিল স্যার। স্যার ও মেয়েদের উঠিয়ে নিয়ে আসতো স্যার, আর ওদের সোনা গয়না সব কেড়ে নিত, আর ওদের সম্মান নষ্ট করে ওদের পুরো জীবন ছাড়খাড় করে দিত স্যার। আর পরে যদি কোনো বিপদ না হয় তার জন্য ওদেরকে মেরে দিত স্যার। ইয়েস স্যার। স্যার আপনার ফোন। হ্যালো, বটতলায় একটা বডি পাওয়া গেছে স্যার। এক নম্বরের শয়তান ছিল ও, অনেক বড় ফ্রড ছিল স্যার। এও কোনো ঠকবাজ নয় তো? খুনি শুধু এদেরই কেন মারছে? আপনি এই ব্যাপারে কি ভেবেছেন স্যার? এখনো অবধি যতগুলো লাশ পাওয়া গেছে সবার গলাতে ইঞ্জেকশনের দাগ রয়েছে। এতে একটা ব্যাপার তো শিওর, মৃতেরা তো নিঃসন্দেহে আলাদা আলাদা, কিন্তু খুনি একজনই। কে হতে পারে? আমি তোর রাজা আর তুই আমার রানী। হ্যালো, আকাশ থেকে এলো দেখো ভালোবাসার খবর, এখন আমরা কাউকে কেন ভয় পাবো? আমি তোমার রাজা, তুমি আমার রানী। রাজা, আমি তোমার সাথে কথা বলতে চাই, বাগানে দেখা করবে? ঠিক আছে, আসছি। হায় রাম রাম। রানী আমায় বাগানে ডেকেছে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? জানা। জীবনে পাবো না, বলেছি সে পাবো না, সামনে যা দেখি যা। এই শোন, আজ এই শাঁড়াকে ছাড়বো না, বুঝলি? আমি এখানে কি করছি? দাঁড়া। ভালো ভালো।
কেন ডাকলে তুমি আমায় এখানে? কাকে জিজ্ঞেস করে আমাকে কিস করেছো? সরি। সরি বললে আমি ক্ষমা করে দেব? একটা কথা বলবো রাজা, আমার মাকে আমার খুব পছন্দ, কিন্তু আজ অবধি আমি ওনাকে দেখিইনি কোনোদিন। তুমি আমায় যেভাবে ভালোবাসো তাতে মায়ের কথা মনে হয়। আমি তোমাকে দেখার জন্যই চায়ের দোকানে আসতাম। শ্রী রাম রাম। তোমাকে দেখার জন্যই মন্দিরে আসতাম। তোমাকে দেখার জন্যই বটগাছের কাছেও যেতাম। তুমি আসবে এটা ভেবেই জল ভরতে যেতাম। রাজা, আজকালকার মেয়েদের মতো ফোনে 1 ঘন্টা কথা বলা, মেসেজ করা, আমার এগুলোর থেকে বেশি সামনে দেখা করতে ভালো লাগে। এই জন্য মনের সব কথা মনের মধ্যেই রাখতাম। আজ তোমাকে সামনে পেয়ে তোমার মুখে ভালোবাসার কথা শুনে আমার খুব ভালো লাগছে। আই লাভ ইউ। শ্রী রাম রাম। এই আনন্দে একটা কিস তো করতে হয়। ছি, বদমাশ। মা, মা, ও এখানে বসে আছো? আমার প্রিয় মা, বাড়িতে নতুন বউ আসছে, মিষ্টি নিয়ে আসো তাড়াতাড়ি। মা, মা। জানো মা, আজ রানী আমায় ফোন করে বাগানে ডেকেছিল। তুমি জানো ও আমায় কি বলল? ও শুধু আমায় দেখার জন্যই মন্দিরে যেত। আমার জন্যই ও রোজ চায়ের দোকানে আসতো, আর আমার জন্যই বটগাছের সামনে আসতো। আর ও আমায় বলল যে ও সবসময় আমাকে দেখার জন্যই ওখানে আসতো। তখন থেকে আমার তোমার কথা খুব মনে পড়ছিল। জানো মা, তুমি সবসময় বলতে না যে আমার বিয়ে তুমি ধুমধাম করে দেবে, খাওয়া থেকে শুরু করে ব্যান্ড পার্টি, বাজনা, সমস্ত কিছু তুমি অ্যারেঞ্জ করবে। ঘোড়া থেকে শুরু করে হাতি, সানাই থেকে শুরু করে ডিস্কো, সব কিছু তুমি একা ব্যবস্থা করবে মা। বিয়ের দিন তুমি একটা ভালো তাঁতের শাড়ি পরে মহারানীর মতো সবার সামনে আসবে। মা, 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 প্লিজ উঠে পড়ো। মা, প্লিজ ওঠো। তুমি আমায় কথা দিয়েছিলে যে তুমি আমার বিয়ে ধুমধাম করে দেবে, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে গেলে। তুমি কথা দিয়ে কথা রাখলে না, এটা তো সরাসরি অন্যায় মা। তুমিই বলো, আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো, কি করে বাঁচবো মা? মা, প্লিজ উঠে পড়ো মা। তুমি আমায় কষ্ট করে এত বড় করলে, কিন্তু আমি কখনো ভাবিনি যে তুমি এইভাবে মাঝ পথে আমাকে ছেড়ে চলে যাবে মা। তোমাকে ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে মা?
রাজা, হ্যাঁ রাজা, রাজা, কাকিমা, রাজা, রাজা, হ্যাঁ? রাজা, রাজা। মানে তুমি এখানে আত্মা আছে, তোমরা চলে যাও, তোমরা চলে যাও এখান থেকে। এখানে আত্মা আছে, তোমাদেরকে মেরে ফেলবে। চলে যাও, চলে যাও বলছি। তাহলে কি তুমি আত্মা নাকি? ডক্টর বাবু, পয়সা নিয়ে আসার সময় একটা চোর আমার পয়সা নিয়ে পালিয়েছে। দেখুন কাকু, টাকা ছাড়া অপারেশন করা যাবে না। আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন। হে ভগবান, মেয়েটাকে কি করে বাঁচাবো? এই ফোন করো কে? হ্যালো বস। কি হলো? আমার লোক নিতে আসছে। না বস, মেমোরি কার্ড আমরা নিয়ে চলে আসছি। আমার লোক তোমাদের ফলো করছে। ওই মেমোরি কার্ড যদি তোমরা না নিয়ে আসো তাহলে ওরা তোমাদেরই মেরে আসবে। ঠিক আছে, আমি দেখছি পরে। স্যার, হ্যাঁ, সিসিটিভির ফুটেজ এসে গেছে স্যার। এসে গেছে, চলুন। প্লে করো। জুম জুম করো, জুম জুম। স্টপ। তো এইসব খুন এই করছে? তাহলে কি তুমি আত্মা নাকি? আমার লোক তোমাদের ফলো করছে। ওই মেমোরি কার্ড যদি তোমরা না নিয়ে আসো এখন আমি আমার সোনামাকে কি করে বাঁচাবো? ডক্টর, আমার নাম কুমার স্বামী, আমি আনন্দবাবুর শ্বশুর। দেখুন কুমার স্বামী, আপনার জামাইকে কে মেরেছে এবং কেন মেরেছে আপনি বলতে পারবেন? কে মেরেছে, কেন মেরেছে এটা জানি না স্যার, কিন্তু এটা জানতাম যে ও একদিন না একদিন এইভাবেই মারা যাবে। মানে? আমাদের কাছে লোকানো সম্ভব স্যার, কিন্তু ভগবানের কাছে কিছু লোকানো যায় না। ও বড় কিডন্যাপার ছিল স্যার। হ্যাঁ? কি? হ্যাঁ স্যার, ও পরশুদিন একটা মারোয়ারি মেয়েকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল। টাকার জন্য সব করেছে? স্যার, পয়সাই সব কিছু নয় স্যার। গরিব মেয়েদেরকে নিয়ে এসে কাজ করাতো, তাদের উপর অত্যাচার করতো, আর পালাতে গেলে তাদেরকে মেরে ফেলতো। আমার এর কথা একদম সত্যি মনে হচ্ছে স্যার। এর আগে যে দুজন মরেছে তাদের নামে দুটো মার্ডার কেস ছিল স্যার। মানে ওই খুনি ওই 3টে খুন দিয়ে সমাজকে কোনো মেসেজ দিতে চাইছে স্যার। কি? স্যার, এই দুনিয়ায় নানা ধরনের পাপী আছে, কিন্তু এই খুনি শুধু তাদেরই মারছে স্যার যারা বিনা কারণে লোককে খুন করছে। এরকম বললে কিচ্ছু হবে না, প্রথমে ওই খুনিকে খোঁজো। আমি যাচ্ছি স্যার। আমি চললাম স্যার। ভেতরে ঢোকাও ওকে। আমি কি করলাম স্যার? এই দুনিয়াটা শুধু পদ্মনাভর মতো লোকের জন্য খারাপ হয়নি, তোমাদের মতো লোকের জন্য খারাপ হয়েছে, যারা সবকিছু জেনে চুপ করে থাকে। ভেতরে ঢুকিয়ে দাও ওকে। এই, চল, চল। যে টাকা দিত না ওর টিকিট কেটে দিত স্যার। ও ওদের মেরে ফেলতো স্যার। মানে ও ঠকবাজদের মারছে না, যারা খুনি শুধু তাদেরই মারছে।
মা, এক কাপ চা দাও না। রাজা, কি হলো কাকু? রানী কি হয়েছে রানীর? বলে গেছিল তোমার সাথে দেখা করতে যাচ্ছে, এখনো আসেনি। আমরা সব জায়গায় দেখেছি ভাই, কিন্তু কোনো খবরই পাচ্ছি না। যদি পুলিশে কমপ্লেন করি হয়তো কিছু জানতে পারবো। কাকু, তোমার কোনো শত্রু নেই তো? না না, কোনো আমার শত্রু নেই। আমি কারোর সাথে ঝামেলাই করি না, আমি তো এসব পছন্দই করি না। বাবা, কি যে হয়ে গেল আমার, আমি বুঝতে পারছি না। রানী কোথাও রুদ্র ওকে এ রুদ্র, বল ও কোথায় আছে? তুই এটা কেন করলি বল? বলো কোথায়? আমি জানি না ভাই কোথায় আছে। তোর নাটক বন্ধ করার সোজাসুজি বলে দে। তুই আমাকেও মারার চেষ্টা করেছিলি, ওকে একা পেয়ে ওকেও তুই। ভাই আমি হাত জোর করে বলছি ভাই, ছেড়ে দাও ভাই। দেখ রুদ্র, আমার সাথে তোর কোনো শত্রুতা নেই। আমি রানীকে খুব ভালোবাসি। প্লিজ বলে দে ও কোথায়। ভাই আমি মায়ের দিব্যি খেয়ে বলছি, আমি জানি না। রুদ্র চল, তুই যা। হে ভগবান, হে চল যা, চল 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 চল, হে ভগবান। এই রুদ্র, আমার একটা কথা কান খুলে শুনে নে। ভাগ্যবানদের কাছে মা থাকে, আর তুই ওনার খেয়াল রাখিস। রাজা, এখন আমরা কি করব? এখন পুলিশ কমপ্লেন করা ঠিক মনে হচ্ছে। রাজা, এই দেখ রানীর চটি। বললি? এটা ওই ব্র্যান্ড, ওই সাইজ, ওই রং। এটা শিওর রানীর চটি, আমি সত্যি বলছি ভাই। রাজা, রাজা, কোথায় যাচ্ছিস? রাজা, রাজা, কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস তুই? বল তো কি হয়েছে? আরে দাঁড়া রাজা, শোন তো। রাজা বলবি তো? আরে রাজা, আস্তে দাঁড়া। রাজা, এই সিগারেট এখানে কি করে এলো? রাজা, এরকম সিগারেট আমাদের গ্রামে কেউ খায় না আর বেচেও না। আমার মা মরেনি, ওনাকে কেউ মেরেছে। রাজা, এসব কি বলছিস? আমার মায়ের কোনো অসুখ ছিল না, উনি একদম ঠিক ছিলেন। কিন্তু সে হঠাৎ করে এভাবে কিভাবে? সেদিন মায়ের ঘাড়ে একটা দাগ ছিল। এর মানে রানীকে কেউ কিডন্যাপ করেছে। মারার জন্য হয়তো করেছিল। মায়ের খুনিরা রানীকেও মারার জন্য কিডন্যাপ করেছিল। এরা কারা? হাইওয়েতে অ্যাক্সিডেন্টের কারণে 5 জন মারা গেছে। স্যার, ফটো দেখে মনে হচ্ছে
এইগুলো মার্ডার, এগুলো অ্যাক্সিডেন্ট নয় স্যার। যখন ওরা বলে দিয়েছে যে এটা অ্যাক্সিডেন্ট, তাহলে আপনি এরকম কেন স্যার, বলছেন? আমরা যে 5টা বডি পেয়েছিলাম আর ওই অ্যাক্সিডেন্ট স্পটে যে 5টা বডি পেয়েছি তাদের গলায় একই ধরনের চিহ্ন রয়েছে। তার মানে যে খুনি এই 5 জনকে খুন করেছে তারাই অ্যাক্সিডেন্টের 5 জনকে খুন করেনি তো? এই 5 জনের কেস ফাইল স্টাডি করে নিন, এরাও খুনি হবে। না স্যার, এই 5 জন খুনি নয় স্যার, তাহলে এই 5 জন রেপিস্ট। হোয়াট? হ্যাঁ স্যার, এদের নামে অনেকগুলো রেপের মামলা করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য কোনো সাক্ষী নেই। কলেজের মেয়েদের হোটেল নিয়ে গিয়ে ওদের সম্মান নষ্ট করতে স্যার, মেয়েদের উঠিয়ে নিয়ে যেত আর ওদের সম্মান নষ্ট করে দিত স্যার। গরিব মেয়েদের কাজ দেবার নাম করে এনে ওদের উপর অত্যাচার করতো স্যার। মানে ও সব অত্যাচারীদের লিস্ট বানাচ্ছে তারপর মারছে নাকি? বিনা কারণে মারছে না, ও বদলা নিচ্ছে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই ওর সাথে কিছু অন্যায় হয়েছে বা ওর নিজের লোকের সাথে অন্যায় হয়েছে, তার প্রতিশোধ নেওয়ার জন্যই ও হয়তো এই সব করছে স্যার। মিস্টার সন্দীপ, হ্যাঁ স্যার। আমাদের এই কাহিনীর না কোর্টে না আইনের চোখে কোনো গুরুত্ব আছে। যতক্ষণ ওকে পাবো না, আমাদের প্রশ্নের উত্তরও পাবো না। লেটস সি। রামচন্দ্র, ইয়েস স্যার। আমার সব লাশের পোস্টমর্টেম রিপোর্ট চাই। ওকে স্যার। সন্দীপ স্যার। ওর ফটো সব চেকপোস্টে পাঠিয়ে দাও। ওকে স্যার। রাজা, রানীর কি হলো? রাজার সঙ্গে দেখা করব, খুব ইচ্ছে করছে। আরে রাজা, ওর নুপুরের আওয়াজ আমার হৃদয়ে ছুরি চালাতো। আমার কবিতাগুলোর তোমার প্রেরণার দরকার ছিল, আমার হৃদয়ে স্পন্দনের তোমার করুণার দরকার। আমার মায়ের চোখ শুধু তোমারই অপেক্ষা করে, আমার নিঃশ্বাস শুধু তোমারই অপেক্ষা করে। এই যে তোমার সঙ্গ, তা আমার জন্য একটা অমূল্য ধন। আমি তোমাকে এত ভালোবাসি যে তোমার জন্য হাসতে হাসতে নিজের জীবন দিতে পারি। এর আন্দাজ তুমি এভাবেই করতে পারো। রাজা, 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 রাজা। আমার মেয়ের উপর পুরো ভরসা আছে। ও আমার বিনা অনুমতিতে ঘরের বাইরে পাও রাখবে না, এটা তুমি শুনে নাও। ওর বাবার সংস্কার
ওকে আসতে দিল না ঠিকই, কিন্তু ওর মনকে আটকাতে পারলো না। যখন রানীকে খুঁজতে খুঁজতে আমি ওর বন্ধুর বাড়িতে গেলাম, নিজের জীবনের চাইতেও বেশি ও আপনাকে ভালোবাসে। আপনাকে ছাড়া ও বাঁচবে না। ওই দিন যখন আপনার পায়ে পেরেক ঢুকে গেল, তখন আপনার কত ব্যথা হয়েছিল আমি জানি না, কিন্তু রানীর খুব ব্যথা হয়েছিল। সব মানুষ স্বার্থপর, কিন্তু ও শুধু আপনার জন্য বেঁচে আছে। ও আপনাকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে রাজাদা। রাজা, বাগানে পাওয়া সিগারেট আর বাড়িতে পাওয়া সিগারেট দুটো একই। আমার মনে হয় কি আমাদের ফলো করছে রাজা। এখন কি করা উচিত? ওই সিগারেট কোথায় পাওয়া যায়, ওটা কে খায়, প্রথমে এই খবরটা জোগাড় করো। এত চালাক অপরাধীকে ধরা এত সহজ নয়। অপরাধী যতই চালাক হোক না কেন, এক না একদিন ধরা পড়বেই। ওর পরবর্তী শিকার কে, আগে এটা জানতে হবে আমাদের। রাজা, আমরা যদি ক্লু পেতাম তাহলে নয় কিছু করা যেত। কালকেও কাকে কিডন্যাপ করবে কি করে জানবো? আরে হ্যাঁ, 3 দিন ধরে আমাদের চাওয়ালাকে কোথাও দেখা যাচ্ছে না। মনে হয় ওই কিডন্যাপ করেছে। এই, তুই সত্যি বলছিস? হ্যাঁ বাবা, 3 দিন হলো ঘরে ফেরেনি। ওর ফোনটাও সুইচ অফ বলছে। শোনা, যাওয়ার সময় তোর বাবা তোকে কিছু বলেছিল? হ্যাঁ দাদা, ও বলছিল কাউকে একটা আর্জেন্ট রক্ত দিতে হবে, এসব বলে চলে গেল। তুমিই ফোন করে বলেছিলে না? সেদিন তুমি ব্যস্ত ছিলে, তাই আমি ফোন করে যেতে বলেছিলাম। মা রক্ত দিল, মা নেই। রানী রক্ত দিল, ওকেও পাওয়া যাচ্ছে না। চাওয়ালা রক্ত দিল, ওরও কোনো খবর নেই। মানে যারা রক্ত দিচ্ছে তারা সবাই... কি চাই আপনার? সম্প্রতি রেড রিলেশন ওয়েলফেয়ার সোসাইটি থেকে কারা কারা রক্ত দিয়েছে তারা আমার একটা লিস্ট চাই। জাস্ট 1 মিনিট দাদা। স্যার, এই নিন। The number you are calling is switched off. Please call again. সব নম্বর সুইচ অফ বলছে। মানে রক্তদান যে কজন করেছে তারা সব গায়েব? হে ভগবান! যারা রক্ত দিচ্ছে তারাই কেন গায়েব হচ্ছে? এই শারান কোথায় গেল? আরে পুলিশের লোককে ঠুকে দিচ্ছিস? তোকে তো গাধা আমি। আরে কোথা থেকে আসছিস রে? হ্যাঁ, কোথা থেকে আসছিস তোরা? ব্যাঙ্গালোর থেকে আর কোথায় যাচ্ছিস? তুমকুর। তুমকুর? ভেতরে কারা আছে রে? হ্যাঁ, এই বাইরে আয়। আরে আয় বলছি। তোর নাম কি রে? একে আবার কোথা থেকে তুলে আনলি রে? হঠাৎ করে দেখলাম তো, এই জন্য আমি শক্ট হয়ে গেছি রে। দুজন মিলে ভাগ করে খেয়ে নেবো ওখানে 50-50। স্যার প্লিজ এরকম কথা বলবেন না, না হলেও রেগে যাবে। শুধু ও রেগে যায় নাকি? আমি মানুষ নই, আমারও চাই। হ্যাঁ, আমারও চাই। এখানে যাচ্ছিস কোথায় তুই? চার বলছি। প্লিজ ছেড়ে দিন স্যার। না, আমাকে ভেবেছো কি তোমরা সবাই? কেউ আমার জন্য মিথ্যে কথা বলে, কেউ ধোকা দেয়, কেউ চুরি করে, তো কেউ খুনই করে দেয়। কি হয়েছে তোমাদের সবার? ওখান থেকে আসার পর থেকে দেখছি তোমরা শুধু ঝগড়াই করছো। আপনাদের মধ্যে এতটুকু মনুষ্যত্ব নেই। এতে আমার কি দোষ? আমি কি দোষ করেছি? আমারও তো নিজের জীবন আছে। জানো, ও বলছে আমার 50% চাই, আর এ বলছে আমার পুরো 100% চাই। ওপরওয়ালার এই বানানো দুনিয়ায় আমার এই হাল দেখে আমার ঘেন্না হচ্ছে। তুমি কেঁদো না লক্ষ্মী, তোমার স্বপ্ন একদিন না একদিন নিশ্চয়ই পূরণ হবে। একদিন এমন সময় আসবে যেদিন সারা জীবনের জন্য তোমার হয়ে যাবে। যদি কারো কোনো অসুবিধা হয়
তুমি তোমার সমস্ত কষ্ট ভুলে তাকে তুমি সাহায্য করো। তো প্লিজ তুমি কেঁদো না লক্ষ্মী, তোমার চোখে জল দেখে ভালো লাগছে না। লক্ষ্মীটা আমার কে রে ভাই? হ্যাঁ, কাকা বলছিস তুই? হ্যাঁ, এই পাপীরা তোমার মহত্ব দেখতে পাবে না লক্ষ্মী। আরে পাপি কাকা বলছিস রে তুই? বলুন। আপনি যে ক্রিমিনালকে খুঁজছেন, ওকে আমি টুকুর হাইওয়ে দেখেছি। হাইওয়ে রোড থেকে বাদ দিকে পালিয়ে গেছে ওরা স্যার। আচ্ছা, এগারো জনের মধ্যে 10 জন কোথাও চলে গেছে। এর পেছনে কে আছে বলো? আর কারা? আমরাই রক্ত দিতে ওদের পাঠিয়েছিলাম, তাই এখন সন্দেহের তালিকায় আমরাই থাকবো। হ্যালো স্যার, আমার নাম প্রদীপ। আমার এ পজিটিভ রক্ত চাই, প্লিজ কাউকে পাঠান না স্যার। আমারও এ পজিটিভ। আমি নিজে আপনার কাছে আসছি আপনাকে রক্ত দিতে। রাজা, তোর মাথা খারাপ হয়ে গেছে ওই নাকি? শয়তানকে ধরার আর কোনো রাস্তা নেই বুঝলি? ಮರಣ ಮೃದಂಗ ನುಡಿಸುತ್ತ ಬಾರೋ ಧೂಳ ರಕ್ಕಸರ ಸೀಳುತ್ತ ಬಾರೋ ಭೀಮರೂಪಧರ ಸುರ ಸಮಾರಿ ಅಂಜನಿ ಸುತ ಮಾರುತಿ ಬಾರೋ ಮೃತ್ಯುಂಜಯನೇ ಜಾನಕಿ ತುವರ ರಾಮನ ಭಟ್ಟನೆ ಲಲಿತಾ ಸಾರ ಹೇ ಬಜರಂಗಿ ಜಯ ಬಜರಂಗಿ ಜಯ ಬಜರಂಗಿ। শরণ ভাই, আমি তোকে ফোন করতে যাচ্ছিলাম। ঠিক আছে, কর। হ্যাঁ, রাজা এখানে ফোন ফেলে গেছে। হ্যালো হ্যালো রাজা, আমি রানী বলছি। রানী, কোথায় তুমি? আর এতদিন কোথায় গায়েব ছিলে? আরে ওসব ছাড়ো, আমাকে কেউ কিডন্যাপ করেছিল। আমি গুহার রাস্তা দিয়ে আসছি, তুমি রাজাকে নিয়ে তাড়াতাড়ি এসো। ঠিক আছে ঠিক আছে। রাজা, 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 গাড়ি থামা। রাজা, গাড়ি থামা ভাই। এই, তোর কি হয়েছে? কেন এরকম দৌড়াতে দৌড়াতে আসছিস? এই, আমি তোকে জিজ্ঞেস করছি। আরে রাজা, তুই খাবার খাবি না? চল, মা তোকে ডাকছে, তাড়াতাড়ি বাড়ি চল। খাওয়ার কথা বলছি। ভুলমন আবার ভুলে গেছে। এখন কি করবো আমরা? ওই দেখ, আরো বাইক আসছে। চল 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 চল। শ্রী রাম রাম।
রাজা, এক মিনিট। কি হলো? তুই এখানেই দাঁড়া, আমি আসছি। এই জন্য আমার মা বলে যে চটি সবসময় হাতে পড়া উচিত। শ্রীরাম রাম, ভগবান বাঁচাও। রানীর নুপুরের শব্দ। এই শঙ্কর, তাড়াতাড়ি আয় না। হ্যাঁ, আসছি আসছি। কি করছিলি ওখানে? গাড়ি চালা, আমার চটি পড়ে গেছিল ভাই। একটু নিচে নাম তো। হ্যাঁ হ্যাঁ, কিছু তো বলতে যাচ্ছিলাম আর ভুলে গেলাম। কি বলতে যাচ্ছিলাম? দাও দাও পয়সা দাও কিছু মনে আমায়, করতে পারছি না। দাও দাও পয়সা দাও। কি চাই রে? দাদা 1 টাকা দাও না দাদা। কিরে, তোর ভিক্ষা কত লজ্জা করে না? আপনার 1 টাকা দিয়ে কি আমি বড় বাংলো বানাবো? স্যার, যত খুশি চান মারুন আমায়, আমায় 1 টাকা দিন স্যার। আমি আমার গার্লফ্রেন্ডকে একটা ফোন গিফট করব। ফোন? আরে, রানীকে ফোন করাচ্ছিল। এই মাঞ্জা, তোর এরকম হাল কি করে হলো? আমি আমার আইটেমের বাড়ি গেছিলাম, গিয়ে ধরা পড়ে গেছি। ওর বাপ আমায় এই হাল করেছে। তোর গায়ে হাত তুলেছে? চল তোর হবু শ্বশুরের সাথে কথা বলছি। 1 টাকা দিন। এই বস। চল। একে গোডাউন নিয়ে যেতে হবে। চল, ওঠা কে। হ্যাঁ চল। ಮೃದಂಗ ನುಡಿಸುತ್ತ ಬಾರೋ ಧೂಳ ರಕ್ಕ ಸರಸೀಳುತ್ತ ಬಾರೋ ಭೀಮರೂಪಧರಾಸುರ ಸಂಹಾರಿ ಅಂಜನಿ ಸುತ ಮಾರುತಿ ಬಾರೋ ಮೃತ್ಯುಂಜಯನೇ ಜಾನಕಿ ಸುವರ ರಾಮನ ಬಂಟನೆ ಲಲಿತಾ ಸಾರ ಹೇ ಬಜರಂಗಿ ಜಯ ಬಜರಂಗಿ ಜಯ ಬಜರಂಗಿ. চল ভাই, পালা ভাই, পালা ভাই, চল চল। ডক্টর, রানী কেমন আছে? রাজা, মাথায় অনেক জোরে লেগেছে, যেটার জন্য মাথায় রক্ত জমে গেছে। ইমিডিয়েটলি অপারেশন করতেই হবে আমাদের, আর এটার জন্য 10 লাখ টাকা আর্জেন্টই লাগবে। আজ এই টাকার বন্দোবস্ত না করতে পারো, আমি কিচ্ছু করতে পারবো না, মাথায় রেখো। 10 লাখ টাকা আমি কোথায় পাবো? এবার আমি কি করব? জমিদার বাবু, আপনার কাছ থেকে সাহায্য চাইতে এসেছি। হ্যাঁ বলো আমার বাবা। এক্ষুনি 10 লাখ টাকার দরকার। এত টাকা এত তাড়াতাড়ি জোগাড় করা সম্ভব না। হ্যালো দাদা, আমি রাজা বলছি। রাজা, কেমন আছো? দাদা, আমার হ্যাঁ বলো না।
আচ্ছা আচ্ছা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়, আমি ব্যবস্থা করছি। শোনো, তুমি আজকেই আমার কাছে এসো, আমি তোমাকে টাকা দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ দাদা। রক্তের জন্য আমায় কে ফোন করেছিল? স্যার ও বাইরে বসে আছে। আমায় রক্ত দেওয়ার জন্য ফোন? আমি করেছিলাম। শিবা, আমি টাকা নিয়ে ব্যাঙ্গালোর যাচ্ছি। তুই রানীর খেয়াল রাখবি। রানী বেঁচে থাকা খুবই জরুরি, তবেই আমরা খুনি পর্যন্ত পৌঁছাতে পারবো। ঠিক আছে রাজা, আমি সবটা সামলাচ্ছি, তুই যা। রাজা, আমরা তোর সাথে বেঙ্গালুরু যাব। তার প্রয়োজন নেই, আমি একলাই যাব। তোমরা এদিকটা সামলাও। এই নাও, ঠিক হয়ে যাবে। ধন্যবাদ দাদা, আমি আপনার এই উপকার সারা জীবন মনে রাখবো। শোনো লক্ষ্মী, আমি তোমায় এবার ডাক্তারের হাতে তুলে দেব। দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার, কি হয়েছে আপনার? আমার সোনা মায়ের ব্রেন টিউমার হয়েছে। ব্রেন টিউমার হয়েছে, তাই বলে আপনি আপনার প্রাণ দেবেন? আমি আর কি করব বলো বাবা। আর যদি সে বেঁচে যায়, তাহলে ও রোজ আপনার নাম করে মরে যাবে, তাই তো? আমাদের এই দুনিয়ায় কোনো জিনিস অসম্ভব নয়, আমাদের শেষ নিঃশ্বাস অব্দি লড়তে হবে। চলো কাকা, উপরওয়ালা আছে তো? ঠিক আছে বাবা, চলো, তোমার কথাই যেন সত্যি হয়। সিনা, চরণ, শঙ্কর, রাজাকে না বলে ওকে ফলো কর। কিন্তু না বলে? শিবা, কিন্তু না বলে কেন? এই, ওর সাথে যেতে বারণ করেছে না? ওর খারাপ লাগবে, এই জন্য বলছি। যারা রক্ত দিতে যাচ্ছে তারা আর ফিরছে না। রাজাও রক্ত দিয়েছিল, হতে পারে ও কোনো সমস্যায় পড়ে, সেই জন্য বলছি ওকে না বলে ওকে ফলো কর। তোমরা দুজন ওর ওপর নজর রাখো, আমরা এখানে থাকছি। ঠিক আছে, ঠিক আছে। কি ভেবেছিলে তোমরা আইনের চোখে ধুলো দিয়ে অপরাধ করবে আর বেঁচে যাবে? কোনো অপরাধী এখনো আমার হাত থেকে বাঁচেনি। আমার বন্দুক দিয়ে একটাই কাজ করা যায়, গুলি মারা যায়। বল, তুই খুন কেন করেছিস? স্যার, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আমি কিচ্ছু করিনি। তোর নোংরা কাজের প্রমাণ কি এখন পুলিশকে দিতে হবে? যখন তুই খুন করে পালাচ্ছিলি তখন তোর ভিডিও সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে। আমি খুন করিনি স্যার, আমি আপনাকে বলছি কি ঘটেছিল। এটা কি? গুরুদেব, আমার অনেক দিনের ইচ্ছা যে এই গ্রামে একটা হনুমান মন্দির বানাবো। এই শুভ কাজের জন্য একটা ভালো দিন ঠিক করে দেবেন।
হয়েছে? এটা কি? এ রাজা, দেখ তো, এটা সাক্ষাৎ হনুমানজিকে পেয়েছি। ওনার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে ওনার গলায় এটা পরিয়ে দে। ঠিক আছে, আমাকে দেখান তো। অতীত যুগে 1916 শতাব্দীতে চন্দ্র মহর্ষি শিষ্যা চিত্রাবলী নিজের গুরুজির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে, গুরুদেব, ধর্ম রক্ষতি রক্ষতি এর অর্থ কি? তাকে জিজ্ঞাসা করেন। তখন গুরুজি বলেন, পুত্রী, যদি তুমি ধর্মের রক্ষা করো তাহলে ধর্ম তোমাকে রক্ষা করবে। তখন আগ্রহী হয়ে চিত্রাবলী বলে, গুরুজি, আমি এর প্রত্যক্ষ অনুভব করতে চাই। তখন গুরুজি চিত্রাবলীকে পূর্ব দিশার দিকে যাওয়ার অনুমতি দেন। পূর্ব দিকে প্রস্থান করে চিত্রাবলী বিজয়রথ সাম্রাজ্যে গিয়ে পৌঁছয়। ওই সাম্রাজ্যে মহাবলী হনুমানের দর্শনের জন্য ওই সাম্রাজ্যের কোনা কোনা থেকে নদীর প্রবাহের মতো অগণিত লোকেদের আসতে দেখে চিত্রাবলী আশ্চর্য হয়ে যায়। তখন সে জানতে পারে যে হনুমানের গলায় পরা মহিমাময় পদক এর কারণ। এরপরে বিজয়রথ সাম্রাজ্যের অধিপতি বিজয়রাজ সারথীর সাথে ওনার ভেট হয়, আর তিনি তখন ওই মহিমাময় পদকের মহিমা আর ওটা কোথায় পাওয়া গেল তার সম্বন্ধে জিজ্ঞাসা করে। তখন রাজা বিজয়রাজ ওই পদকের সাথে জড়িত পুরো কাহিনী তাকে শোনায়। একদিন আমার মা রাজমাতা অশ্বিনী দেবীর স্বপ্নে শক্তি প্রকট হয় এবং বলেন, এখানে একটা হনুমানজির মন্দির বানাও যাতে সাম্রাজ্যের মঙ্গল হবে। তখন আমার মা শ্রদ্ধা আর পুরো ভক্তিভাবের সঙ্গে অষ্ট ঋষিকে একত্রিত করে হোম যজ্ঞ করিয়ে তার মহিমাতে একটা স্বর্ণ পদক বানালো, আর সেই পদক নিজের সাম্রাজ্যে আনলো। আর সেই পদক সাম্রাজ্যে আনার সময় চিরকাই নামে এক চোর চুরি করে নিল, আর কিছুদিন পর চোর সেই পদক নিজের বোন আর ভগ্নিপতিকে দিয়ে দিল। কিছুদিন পর চিরকাইয়ের ভগ্নিপতি একটা রূপোর রথ কেনার জন্য সুব্রমণিয়াম নামে এক স্বামীকে সেই পদক দিয়ে দিল। পদকের মহিমায় সুব্রমণিয়াম স্বামীর অনেক ধনপ্রাপ্তি হলো এবং ওর দিন ভালো করে কাটতে লাগলো। চণ্ডাশেষ নামে এক ডাকাত সুব্রমণিয়ামকে বন্দি বানিয়ে দিল, আর সুব্রমণিয়ামের থেকে ওই পদক প্রাপ্ত করে নিল। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় চন্দ্রশেষ পাহাড়ি রাস্তা থেকে পড়ে মরে গেল, আর ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কানহা ঋষির শিষ্য বীরভদ্র ওই পদক পেয়ে যায়। বীরভদ্র ওই পদক নিজের গুরু কানহা ঋষিকে দিয়ে দেয়। ওই সময় আমাদের দেশে এক ভয়ঙ্কর মহামারী আসার ফলে প্রজা নিজের প্রাণ হারাচ্ছিল। ঠিক ওই সময় কানহা ঋষি আমাদের রাজ্যে আসেন এবং ওই পদক আমায় দিয়ে যান। তিনি বলেন যে এই রাজ্যে হনুমানজির মন্দির বানাও, আর এই পদক হনুমানজির গলায় দাও। এরপর থেকে সব কিছু ঠিক হয়ে যাবে, আর আমি তেমনটাই করি। এইভাবেই চিত্রাবলী ধর্মের রক্ষা করলে ধর্ম আমাদের কিভাবে রক্ষা করে তাই অনুভব করেন। আরও খুশি খুশি নিজের গুরুজির অভিবাদন করে। আর এইসব হওয়ার কয়েক বছর পরে এক ভয়ঙ্কর প্রলয় আসার ফলে ওই মন্দিরের বিনাশ হয়, আর সেদিন থেকে আজ অবধি ওই পদকের কি হলো তার রহস্যই থেকে গেছে। হ্যালো দাদা, এটা নিয়ে আবার পরীক্ষা নিরীক্ষা শুরু করো না। এই লকেটটা মাকে দিয়ে দাও, স্থাপনের দিন মূর্তিতে পড়াতে হবে। না রাজা, এটা প্রাচীনকালের লকেট। এটা আমরা এভাবে ব্যবহার করতে পারি না। এটা আমরা গভর্নমেন্টকে দিয়ে দেব, না হলে সরকার বিরুদ্ধ কাজ হবে। কাকিমা, আপনি এটা নিয়ে একদম ভাববেন না, এটা আমি সামলে নিচ্ছি। আপনি এদিকের কাজটা দেখে নিন। ঠিক আছে, তোমরা সবাই কাজে লেগে পড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই লকেট কোটি টাকায় বিক্রি হবে যদি তুমি আমাকে সাহায্য করো। 50-50। আমায় কি করতে হবে? রক্তদানের নাম করে এক একটা করে লোক তোমার কাছে পাঠাবো। এবার তুমি তাদের স্বর্গে পাঠাও না নরকে পাঠাও, সেটা তোমার ব্যাপার। যত লোকের এই লকেটের ব্যাপারে জানতো তারা আগে গিয়ে আমাদেরকে যাতে বিপদে না ফেলে, তাই এক এক করে আমরা সবাইকে মেরে ফেলেছি।
তুমি যখন বাড়িতে ছিলে না আমরা তোমার বাড়িতেও গেছিলাম। এই, কে আপনি? কি চাই আপনার? এবার চল। বাগানে যখন আমরা কারোর খুন করছিলাম তখন রানী আমাদেরকে দেখে নিয়েছিল, আর যদিও কাউকে না বলে তাই আমরা ওর পেছনে তাড়া দিয়েছিলাম। রানী কি হয়েছে বলো আমাকে। শিবা, ওরা ওরা কাউকে মেরে ফেলেছে। আহ? আর তুমি সেটা দেখেছো? হ্যাঁ শিবা, আমি নিজেই দেখেছি। দেখে ফেললে? এটাকে উল্টে ফেল। ওকে বস। হ্যাঁ মধু, বলো কি ব্যাপার? বস, রাজা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে আর রাজার কাছে চলে গেছে। ও যদি বেঁচে যায় তাহলে তোদেরকে আমি ছাড়বো না। বস, আর একটা সুযোগ দাও বস, এবার আমরা পাক্কা কিছু একটা করবো। তোদেরকে সুযোগ দেওয়ার কোনো লাভ নেই। বলো শিবা। রাজা রানীকে নিয়ে হসপিটালে যাচ্ছে, আর ও যদি বেঁচে যায় তাহলে কি হবে সেটা তুমি জানো? দশটা খুন আর কোটি টাকার লাভের ওই লকেট সব আমার ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে। এই তুই কে রে? হে শিবা, কুল, নিজের লোকেশন পাঠাও, ফিল্মটা পাঠাচ্ছি। ও, যে 10টা খুন করেছে সে আর একটা খুনের জন্য ভাববে না। রিপিট আপ। তাহলে একটা কাজ করছি, আমরা দুজনেই খুব তাড়াতাড়ি পুলিশ স্টেশনে দেখা করি। থানায় দেখা করি, বুঝলি? এই এই, হ্যাঁ ঠিক আছে, তুই শুধু ওই লকেটটা চাস তাই তো? পাঠিয়ে দেবো, তুই শুধু পুলিশের কাছে যাবি না। আর আমি শিবা, তুমি খুবই বুঝদার। টুঙ্কুর হাইওয়েতে একটা বাংলোতে দেখা করবো আমি, তাড়াতাড়ি পাঠিয়ে দে। ব্যাংকক যাবো আমি। ওকে। মেমোরি কার্ড। চল মধু, ওই দিক দিয়ে চল। না, ওইদিকে না, এখানে সিসিটিভি ক্যামেরা আছে। চল এখানে। রাজা, এসব কি হচ্ছে রে? তোরা এখানে কি করছিস? শিবা,
এই ডক্টর। এই শিবা, ওর জ্ঞান ফেরত আসছে, ওর পা ধর, এক্ষুনি ধর। ঠিক আছে। তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও। হ্যাঁ বলো, কি কাজ করতে হবে? এই তোরা কোথায়? আচ্ছা ঠিক আছে, চল। এই আমাকে যেতে দাও, ছেড়ে দাও আমাকে।
রাজা, আমি ভেবেছিলাম আমি তোমাকে আর কোনোদিন দেখতে পাবো না। রাজা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, তুমি কেঁদো না। আই এম সরি, আমি তোমার সম্বন্ধে ভুল ভেবেছিলাম। থ্যাঙ্কস আ লট, অনেক ধন্যবাদ তোমায়। স্যার, আইনকে রক্ষা করা সব পুলিশের বিশেষ কর্তব্য স্যার, কিন্তু ধর্মকে রক্ষা করা সব নাগরিকের কর্তব্য স্যার। ভেরি গুড রাজা, সব মানুষ যদি তোমার মতো ভাবে তাহলে দেশটা শুধরোবে। থ্যাঙ্কস এগেন। শোনো, সবাইকে অ্যারেস্ট করে নাও। ওকে স্যার। এই ওঠো, চলো। চল রে। এই ওঠ, চল। স্যার, 1 মিনিট। স্যার, এটা রাখুন, এতে মেমোরি কার্ড আছে। থ্যাঙ্কস মিস্টার রাজা। স্যার, একে নিয়ে যান, এ আমার বন্ধুত্বের যোগ্য নয়। এই চল। কাকা, কাকা, আপনার কি হয়েছে কাকা? আমার সোনা মাতে ব্রেন টিউমার হয়েছে। কাকা, আপনি চলুন, আমি আপনাকে সাহায্য করব। ঠিক আছে বেটা। সাবধানে কাকা। মা, আমার লক্ষ্মী মা। Thank you.